সুইজারল্যান্ডে রাইন নদীর ধারে হাঁটতে হাঁটতে আমার একটা লেখা ভীষণ ভালো লাগলো। কখন কিভাবে কতটা দেখানো উচিত, আজকাল সোশ্যাল মিডিয়ার নাম করে আমরা যেন নিজেদের জীবনের দরজা জানলা সব খুলে দিয়েছি। ডেইলি ব্লগের নামে নিজেদের জীবনের ব্যক্তিগত মুহূর্ত, পারিবারিক সম্পর্ক, এমনকি সংসারের অশান্তি পর্যন্ত ক্যামেরার সামনে আমরা তুলে ধরছি। একসময় যেসব বিষয়গুলো শুধুমাত্র ঘরের মধ্যেই সীমাবদ্ধ থাকত, আজ সেগুলোই হয়ে যাচ্ছে কন্টেন্ট। হাসি, কান্না, রাগ, অভিমান সবই যেন হয়ে যাচ্ছে লাইক আর ভিউয়ের উপকরণ। কেউ প্র্যাঙ্ক ভিডিওর নামে সম্পর্ককে অপমান করছে, তো কেউ আবার সংসারের ঝগড়া লাইভ করে দেখাচ্ছে। কেউ আবার দুঃখের মুহূর্তকে ক্যামেরায় বন্দি করে সহানুভূতি কুড়োচ্ছে। এমনকি এটাও দেখা যাচ্ছে কেউ নিজের জীবনের শেষ সিদ্ধান্তের কথাও সোশ্যাল মিডিয়াতে জানিয়ে রাখছে, যা শুধু আইনত অপরাধ নয়, সমাজের জন্য ভীষণ ভীষণ দুঃখজনক। আবার কেউ কেউ এতটাই নির্ভীক হয়ে যাচ্ছে যে কোথায়, কখন, কিভাবে, কতটা দেখানো উচিত সেই সীমাটাই ভুলে যাচ্ছে। রেল লাইনের ধারে ঝুঁকি নিয়ে নাচ, হাইওয়ের মাঝে দাঁড়িয়ে রিল বানানো, এসব শুধু ট্রেন নয়, কখনো কখনো জীবন নিয়েও খেলাও। প্রশ্নটা সোশ্যাল মিডিয়া খারাপ না ভালো সেটা নিয়ে প্রশ্ন নয়। আসলে কিন্তু সোশ্যাল মিডিয়া একটা শক্তিশালী মাধ্যম, যেখানে ভালো কিছু ছড়িয়ে দেওয়াও সম্ভব। কিন্তু যখন ভিউজ আর ভাইরাল হওয়ার নেশা, কিন্তু যখন মানুষের ভদ্রতা, সংযম আর ব্যক্তিগত মর্যাদাকে ছাড়িয়ে যায়, তখন তাকে বলা হয় অপসংস্কৃতি। একটা কথা মনে রাখা দরকার, সব কিছু প্রকাশ করার নামই স্বাধীনতা নয়। কিছু জিনিস নিজের ভিতরে রাখারও একটা সৌন্দর্য আছে, একটা মর্যাদা আছে। কারণ সম্মান হারিয়ে যদি জনপ্রিয়তা আসে, সেটা আসলে সাফল্য নয়, সেটা সাময়িক আলো, যেটা আসলে খুব দ্রুত নিভে যায়। সুইজারল্যান্ডে রাইন নদীর ধারে হাঁটতে হাঁটতে আমার একটা লেখা ভীষণ ভালো লাগলো, তাই সেটা আপনাদের শোনালাম। সত্যি খুব ভালো লাগলো। আমি ফেসবুকে লেখাটা পড়তে পড়তে যাচ্ছিলাম ফোনে, তো ভাবলাম যে লেখাটা সবাইকে একটু শোনাই, তাই শোনালাম। আর কি অসাধারণ প্রাকৃতিক সিনারি দেখুন, এটা সুইজারল্যান্ডের রাইন নদী। অসাধারণ প্রাকৃতিক সিনারি দেখুন, দূরে পাহাড়, সামনে বয়ে যাচ্ছে রাইন নদী। এখানে দাঁড়িয়ে আমি আমার নিজেও কিছু কবিতা লিখেছি, সেটাও পরে শোনাবো আপনাদের। কিন্তু এই লেখাটি পড়ে আজকের আমার খুব ভালো লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম।